রাজধানীর গুলশান কার্যালয়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ১০০ জন মনোনয়ন প্রার্থীর সাথে মতবিনিময় চলছে। এ সভায় বিকেলে যুক্ত হবার কথা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আরও বিস্তারিত জানতে আমরা সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সাথে যুক্ত হচ্ছি। মিন্টু। গুলশান কার্যালয়ে মূলত 3 দিন ব্যাপী বিএনপির মনোনীত যারা প্রার্থী তাদের এক ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সেটি চলছে এবং সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে এবং এই কর্মসূচিতে আজকে 100 জন বিএনপির যে প্রাথমিক যে মনোনয়ন যারা পেয়েছেন 100 জন প্রার্থী এই যে কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং সেই কর্মসূচিতে আজকে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের যারা বিএনপি মনোনীত প্রার্থী তারা এই প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণ মূলত আছে এই যে আগামীতে যে নির্বাচন সেই নির্বাচন কেন্দ্রিক বিএনপির যে নির্বাচনী যে পরিকল্পনা সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। নজরুল ইসলাম খান তিনি বেরোচ্ছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই 12 দলীয় জোটের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেই সঙ্গে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগেই সেই বৈঠকের বিষয়ে 12 দলীয় জোটের মুখপাত্র এহসান হুদার সাথে আমরা কথা বলছিলাম। তিনি বলছিলেন যে নজরুল ইসলাম খান এবং মহাসচিবের সঙ্গে তাদের যে বৈঠক সেই বৈঠকটি ফলপ্রসূ হয়েছে, অর্থাৎ জোটের জন্য বা সমমনা যে রাজনৈতিক দল তাদের যে প্রার্থী সেই বিষয়টি চূড়ান্ত করার বিষয় তাদের এই বৈঠকটি হয়েছে এবং শিগগিরই সেই প্রার্থীতা চূড়ান্ত হবে, অর্থাৎ সমমনা যারা জোটের প্রার্থী তাদের প্রার্থীতা চূড়ান্ত করবে বিএনপি পক্ষ থেকে সে আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে যে আরেকটি কর্মসূচি যেটি চলছে 100 জন প্রার্থী এখানে অংশ নিচ্ছেন এবং সেই কর্মসূচিতে আগামীতে যে নির্বাচনী যে কৌশল সেই কৌশলের বিভিন্ন বিষয় নিয়ে আসলে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আমরা জেনেছি যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই যে যারা এসেছেন তাদের সঙ্গে প্রার্থীদের সঙ্গে তার যে মত বিনিময় সেই মত বিনিময়টাও হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এই মত বিনিময়টা প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং এটির পরে যারা এই প্রশিক্ষণ কর্মসূচি এবং মত বিনিময় ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী তাদের সঙ্গে আমরা কথা বলে বিষয়টি বিস্তারিত জানতে পারবো। আপনি জানেন যে 272টি আসনে বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং তাদের নিয়েই এবং সেই সঙ্গে পাশাপাশি জোটের যারা আছে তাদেরকে নিয়ে এই 3 দিন ব্যাপী যে কর্মসূচি সেই কর্মসূচি চলছে এবং সেই কর্মসূচিতে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে খুলনা, রাজশাহী এবং সেই সঙ্গে রংপুর বিভাগের যারা প্রার্থী রয়েছেন তাদের মত বিনিময় চলছে।